একটা কথা হয়েছে যে আল্লাহর প্রতি আমি রাজি, দ্বীন ইসলামের প্রতি আমি সন্তুষ্ট, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমি সন্তুষ্ট। এই সন্তুষ্ট থাকাটা এটা তো বড় কথা না, এটা তো কোনো মেহনত না। আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, দ্বীন ইসলামের প্রতি সন্তুষ্ট, নবী মুহাম্মদের প্রতি সন্তুষ্ট, এই কথার ঘোষণা দিলে আল্লাহ পাক তাকে বিনা হিসাবে ভেস্তে দিলেন। সন্তুষ্ট থাকা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন যে হালাতে রাখি, যে অবস্থায় রাখি, সেই অবস্থাতে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকা লাগে, আলহামদুলিল্লাহ বলা লাগে, আল্লাহর প্রশংসা করা লাগে। ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। যখন কেউ জিজ্ঞাসা করবে যে কেমন আছেন, বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রাখছে। সন্তুষ্ট থাকা, আল্লাহর প্রশংসা করা। বাইতুল হামদ আল্লাহ পাক একটা রাখছেন জান্নাত, একটা জান্নাতের নামই হয়েছে বাইতুল হামদ। সেই বাইতুল হামদ কাকে দিবে আল্লাহ তাআলা? যারা হর হালতে সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলতো। কত সহজে জান্নাত কায়েম করা যায়, কামাই করা যায়। দেখছেন, হর হালতে যে আলহামদুলিল্লাহ বলতো। আপনার অসুখ, আপনাকে কেউ জিজ্ঞাসা করলো ভাই কেমন আছো, আমরা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আপনি দুঃখে আছেন, অভাবের মধ্যে আছেন, তাও আলহামদুলিল্লাহ। অসুখের মধ্যে, তাও আলহামদুলিল্লাহ। আপনার মন খারাপ, তাও আলহামদুলিল্লাহ। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা যে জান্নাত দান করবেন, সেইটার নাম হয়েছে বাইতুল হামদ, প্রশংসা গৃহ। সেই প্রশংসা গৃহ নামক বেষ্টতাই রাখছেন আল্লাহ তাআলা সেই সমস্ত বান্দার জন্য যারা সুখে দুঃখে হর হালতে আল্লাহর হামদ বর্ণনা করে, আলহামদুলিল্লাহ বলে। এই আমল কি কঠিন আমল? কোনো কঠিন না। আলহামদুলিল্লাহ শিখতে হবে, হর হালতে যেন আমরা আলহামদুলিল্লাহ বলা শিখি। আমাদের ছেলে মেয়েদেরকে আমি বলি যে তোমরা হর হালতে আলহামদুলিল্লাহ বলা শিখো। আলহামদুলিল্লাহ, কেউ জিজ্ঞাসা করার সাথে সাথে বলবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ বলো, হর হালতে আলহামদুলিল্লাহ। এইটাকে বলা হয় বাইতুল হামদ। ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করছে ভালো করছে। এখন কেউ প্রশ্ন করবে যে আমার ছেলে মারলো তাও ভালো, আমার একটাই ছেলে সেটা মারা গেল তাও ভালো, ভালো করছে আল্লাহ। বলে ভালো করছে, সেই ভালো আমি তুমি জানি না, আমি আর তুমি জানি না সেই ভালো কিরকম। সেই ভালোটা হযরত খিজর আলাইহিস সালামের সবর করছিলেন হযরত মুসা আলাইহিস সালামকে সাথে নিয়ে। রাস্তার মধ্যে হযরত খিজর আলাইহিস সালাম এক মাসুম শিশু, মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চাকে মাইরা ফেলাই দিল। হযরত মুসা আলাইহিস সালাম আপত্তি করে বসলেন, আপনি এটা কি করলেন? কারণ আপত্তি করার কারণ হইল হযরত মুসা আলাইহিস সালাম হইলেন শরীয়তের নবী, শরীয়তের নবী। তিনি শরীয়ত বিরোধী কোনো কর্ম বরদাস্ত করতে পারেন না। আপনি ইন্নাকা কাতালতা নফসান জাকিয়া, আপনি তো একজন মাসুম বাচ্চাকে, নিষ্পাপ ছেলেকে আপনি কাতল করলেন, হত্যা করলেন। সর্বশেষে যখন এগুলো ব্যাখ্যা করলেন, ব্যাখ্যা করার সময় হযরত খিজর আলাইহিস সালাম কি বলছিলেন যে এই ছেলেটা যদি বাইসা থাকতো তাহলে আর মাতা পিতাকে দুনিয়াতে চরম পর্যায়ের কলঙ্কিত করতো, আর পরকালে জাহান্নামে নিয়ে নিক্ষেপ করতো। এই ছেলেটা আল্লাহ আমাকে হুকুম করছে এর মাতা পিতা যাতে কলঙ্কিত না হয়, অপমানিত না হয় দুনিয়াতে, আর পরকালে যাতে জাহান্নামী না হয়, সেই জন্য এখনই এইটারে উঠাই দাও, দুনিয়া থেকে বিদায় করে দাও। আমার ইচ্ছাই করি নাই, আমি আমার মাবুদ রব্বুল আলামিনের হুকুমে করছি। এইটা বাহ্যিক দৃষ্টিতে কে বলবে ভালো কাজ? এটা বাহ্যিক দৃষ্টিতে আমরা কি জানি? পরিণামের খবর কি আমরা জানি? আমার যে একটাই ছেলে, সেই ছেলেটা মারা গেল, সেই ছেলের বাইসা থাকলে কি ক্ষতি হইতো আমার, সেটা আল্লাহ ভালো জানেন। ওই জন্য বলতে হয় যে আল্লাহ যা করেন সব ভালো করেন। কি জানি এর মধ্যে ভালো আছে। তার দৃষ্টান্ত আল্লাহ পাক আমাদেরকে হযরত খিজর আলাইহিস সালামের ঘটনার মধ্যে শিখিয়ে দিচ্ছে যে ছেলেকে মারলো, মারার পরে ভালো হইল না নাই, তার মাতা পিতা দুনিয়ায় সসম্মানে থাকলো আর আখেরাতে জান্নাতবাসী হবে। এই ছেলেটা যদি থাকতো তাহলে দুনিয়াতে এই মাতা পিতাকে করতো অপমানিত, কলঙ্কিত করতো, আর জাহান্নামে নিক্ষিপ্ত করতো পরকালে। এটা হলো তার ব্যাখ্যা। ঠিক তেমন আজকে আমার ঘর পুড়ে যায়, আমার ছেলে মারা যায়, আমার আরো কিছু মারা যায়, আমার আরো কিছু হারিয়ে যায়, এর মধ্যেও যে কোনো কল্যাণ নাই, কোনো মঙ্গল নাই,
কোনো খায়ের বরকত নাই, এটা আমরা বলতে পারি না। না জানি কোন খায়ের আছে, কোন মঙ্গল আছে। যেমন তার একটা উদাহরণ, হযরত খিজর আলাইহিস সালাম নায়ে উঠলেন, মুসা আলাইহিস সালাম নায়ে উঠলেন, নাওয়ালা ভাড়া নিল না। নাইয়া মাঝি ভাড়া নিল না।